ভিডিও শুরুটা যেভাবে করলাম সেই রকম আমার জীবনটাও, যেমন তাড়াতাড়িভাবে আজকের ভিডিওটা শুরু হয়েছে সেই রকম তাড়াহুড়োই জীবন আমার। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। সকালের শুরুটা যেভাবে হলো সেভাবেই কিন্তু আমার জীবনটা, তাড়াহুড়োর জীবন আমার। সেই জন্য তোমাদের সাথে আমি বেশি লেন্থের ভিডিও শেয়ার করে উঠতে পারি না, কারণ কাজকর্ম প্রচুর থাকে, সবই একা হাতে করতে হয়। একা হাতে কাজ করার পরে মনে হয় না যে নিজের জন্য কিছু টাইম বের করি, তো সেই সব কাজ করতে করতে আমার টাইমটা চলেই যায়। আর কিছু কাজ আমি এখানে সারি, আবার 9টার মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে যেতে হয়, সেজন্য বাড়ির বাইরের কাজগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। কোনো দিন একটুখানি ভিডিও আমি শেয়ার করি। তো সেজন্য বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমরা মনোযোগ সহকারে একটুখানি দেখে নিও, ধৈর্য ধরে। কারণ বন্ধুরা, তোমাদের একটুখানি ভালোবাসা, একটুখানি সহযোগিতা আমার জীবনকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। তারপরে জলখাবার হয়ে গেল। এগুলো তো নতুন করে বলার কিছু নেই, ভিডিওতে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আজকে ভাবলাম কি তোমাদের সাথে মনের কিছু কথা আমি শেয়ার করি, সেই জন্যই আমি কি রান্না করছি বা কি কাজ করছি সেগুলো তোমাদেরকে আমি মুখে বলছি না, তোমরা অলরেডি কিন্তু ভিডিওতে সেটা দেখতেই পাচ্ছ। আমার জীবনটা এমন হয়েছে যে তোমাদেরকে আমি শেয়ার করছি কথাগুলো আমার, মানে না পাচ্ছি আমি এক জায়গায় থেমে থাকতে, আর না পাচ্ছি আমি দৌড়াতে। এই রকম জীবনের পরিস্থিতিটা আমার হয়ে গেছে। আর যদি থেমে থাকি তাহলে সব কিছুই মনে হয় যে থেমে যাবে, আর যদি চলতে থাকি কিন্তু আমি সেই চলমান জিনিসটাই আর পেরে উঠতে পারছি না। আমার ডেলিকার ব্লগে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাকে কতটা পরিমাণে পরিশ্রম করতে হয়। সাংসারিক সব কাজকর্ম করে 9টার মধ্যে বেরিয়ে গিয়ে বাড়ির বাইরে সমস্ত কাজকর্ম করে আবার বাড়িতে এসে এক গ্লাস জল খেতে না খেতে আবার কিন্তু শুরু হয়ে যায় আমার কাজকর্ম। সব কিছু সামলে আমি টাইম পাই রাতের দিকে একটু, তাও হচ্ছে 9:30 থেকে 10:45 সময়। সারাটা দিন কিন্তু আমার এইভাবেই কেটে যায়। একটা যন্ত্রকেও তুমি যদি চালাতে থাকো তারও কিন্তু ক্ষয় আছে। তো আমরা তো হচ্ছি মানুষ, তো সবের যখন শেষ আছে শুরু আছে, তো মানুষেরও শেষ আছে শুরু আছে। শরীরের যে ক্ষমতা তারও কিন্তু শুরু শেষ আছে। তো সেই ক্ষমতায় কিন্তু আমি আর কুলিয়ে উঠতে পারছি না, গুছিয়ে উঠতে পারছি না। আর এইগুলো তোমাদেরকে এই জন্যই বলছি, তোমরা হয়তো বলবে বা ভাববে যে আমরা এতে কি করব। তোমাদের কারোর কিচ্ছু করার নেই, আমার সংসার আমাকেই ঠিকমতো মেনটেন করতে হবে, ঠিকমতো চালাতে হবে। কিন্তু ওই যে বলে না, মনের কিছু কথা যদি খুলে কাউকে বলা হয় মনটাও কিন্তু একটু হালকা হয়। তো সেই জন্য এই কথাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই কথাগুলো আমি কিন্তু সহানুভূতি পাওয়ার জন্য কারোর কাছ থেকে শেয়ার করছি না। আমি এই কথাগুলো শেয়ার করছি এই জন্যই, তোমরা তো আমার একটা পরিবার। তো সুখ দুঃখের সবই কথা কিন্তু পরিবারের কাছেই বলা যায়। আমার পরিবারের মানুষজন তো সবাই জানে যে আমি কতটা পরিশ্রম করি। তো আজ ভাবলাম যে আমার ইউটিউব পরিবারের সবাইকে আমি জানিয়ে দিই যে কী পরিমাণ আমি সংসারের জন্য পরিশ্রম করি। সেজন্য আমাকে মেডেলও দেওয়ার দরকার নেই, আমার নাম করারও দরকার নেই। দিনের শেষে কেউ যদি আমাকে একটু বলে দেয় না, হ্যাঁ তোমার খাটুনি হয়েছে, তোমার পরিশ্রম হয়েছে, তোমার সত্যি যাতায়াত করতে, ট্রামে বাসে যেতে কষ্ট হয়েছে, তোমার ক্লান্তি আছে, তুমি জার্নি করেছো, তাহলে আমার আর কিচ্ছু চাই না। সারাদিনের ক্লান্তিটা কিন্তু শেষ হয়ে যায়। সেই বলবার মতন মানুষটাই যদি পাওয়া যায়, সারাদিনের ক্লান্তিটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যায়, কেটে যায়। তো চলো বন্ধুরা, একেবারে রাতের দিকে চলে এসেছি। রাতে হয়েছে ছানার রুটি, পটলের সবজি, আর হয়েছে এখানে মিষ্টি। তো বন্ধুরা, তোমাদের কাছে বিনীত অনুরোধ আমার যে আমার ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে।